আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এতদিনের থেকে আজকে একটু হালকা সুস্থ আছি আমি। এই তো আমার বোন আসছে আমার বাড়িতে, নিচতলা একটা রুম নিছে। বোনের বাড়িতে কাজ করতেছে, বিল্ডিংয়ে প্রায় শেষের পথে। মানে আস্তর টাইলস করা হবে, এখন কই থাকবে এত ফার্নিচার নিয়ে। এই জন্য বলতেছে আপা আমার একটা রুম দেন, থাকি থাইকে বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করে তারপর যাই। তো চলো বোনের রুমে যাই। এই যে আমরা নিলাম, ওর হাতে মাইখা তারপর খাই। বোন নিচে গেছে, নিচে তলায়। নিচে যেতেছি, আয়ো সাপান নিচে। নিচে যেতেছি বোনের রুমে। এই যে বোনের রুমে ঢুকলাম। এই যে ফার্নিচার আনছে, বোন গুছাই নিছে মোটামুটিভাবে, কোনো রকম বস্তা বাস্তি করে এমনিই রেখে দিছে। যখন হয়ে যাবো আপা নিয়ে যাবো, সম্ভবত 3-4 মাস বা 4 মাসের বেশি থাকবে না, 4 মাসে থাকবে। 3-4 মাসের মতন তো বর্ষাকাল, কাজ ধরতেও পারতেছে না। তাও বাড়ির ভিতরে দরজা টরজা সব লাগানো হয়েছে, টাইলসটা বাকি, ভিতরে আস্তর কিছু কিছু বাকি হইলেই চলে যাবে, কারেন্টের কাজটা বাকি। আর হাজব্যান্ড বাইরে থাকে তো, 3-4 মাসের মধ্যে এসে পড়বো, তখন বলছে আব্বা একবারেই চলে যাব। তাই তো আমার বাড়িতে চলে আসলো আমার বোনে। আর এই যে বাইরে আকাশটা অন্ধকার করছে, সম্ভবত বৃষ্টি হবে, তাই একটু বাইরে শ্যুট করলাম। আবার মেথর দিয়ে একটু বাইরে পরিষ্কার করালাম এগুলা বৃষ্টির আগে। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, সবাই যে গেট আটকায় গেটের ভিতরে ঢুকে গেছে ওরা। নিচতলা ভাড়াটিয়া ওরা সব বাইরে। আমি আবার আমার বোনের রুমে। এটা আবার যাচ্ছি, বোনের রুমটা সব ছোট্ট, আপাতত কোনো রকম গুছাই নিছে। আমা এটা রাখছে, খানা ডুলি রাখছে, সামনে ফ্রিজে রাখছে, আর খাটটা রাখছে। আর বোনের শ্বশুরবাড়িতে আবার কিছু অল্প কিছু মাল রাখছে, মানে মিলাই জিলাই নিয়ে আসছে, আবার ওখানেও রাখছে। এই জন্য আর কোনো কিছু গুছায় নি, কোনো রকমভাবে গুছাই নিছে। ভিডিও করতেছি আমার বোনে। বিরিয়ানি নিলাম, আল্লাহ হাফেজ।